আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এখানে আলেম যারা আছে, ইয়াহদি মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম তাদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্য 15.5 বছর যারা জুলুম করেছেন, আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আমির হামজা না, নবী এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না। নয়তো 2.5 মাস 3 মাস হয়ে গেল। আমার তো মনে হয় এই মানুষগুলো একটু পরিবর্তন যদি হওয়ার চেষ্টা করতো। এখনো বিভিন্ন জায়গায় যারা পালিয়ে আছে ওরা বলতো, জনগণ আর যাই করি আমরা তো তোমাদেরই ভাই, মাফ করে দাও। মানুষ তো বিবেচনা করতো না, ওর বিদ্যা আরো বাড়তেছে। বাইরে থেকে মানুষকে জানাচ্ছে জামাত বিএনপির বাড়ি ঘর দেখতে পাও না, আগুন লাগাও। আপনার আল্লাহ হেদায়েত দেবে কি করে? হ্যাঁ, লিস্ট করে রাখো, আমি আসতেছি, আপনি আসেন। আমার 2টা মামলা, মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর জেল খাটাতে পারেন, আপনার 130টা মামলা, তাও মার্ডার মামলা। আমি হিসাব করে দেখেছি 390 বছর জেল হবে। আর বাঁচবেন কয়দিন? ওখানে ভেতরে 2 নম্বর জেলে একবার আদালতে দেখা হয়েছিল মুকিম গাজী। বললাম ভাই আপনার কয় বছর জেল? বলছে 160 বছর। তার কথা আমার মাঝে মাঝে মনে পড়ে যে ওর যে 160 বছর জেল, আর যে বলে আমি শর্ট করে চলে আসবে, ওর জেল হবে 390 বছর। 4 বার জন্ম নেওয়া লাগবে। আমার মনে হয় 15 জন্মে যেহেতু বিশ্বাস করে হিন্দুদের মতো, আমরা 15 উত্থানে বিশ্বাস করি কিয়ামতে আরেকবার উঠবো, আর হিন্দুরা বিশ্বাস করে যে আরেকবার জন্মাবো। যেহেতু ওনাদের জন্ম এরকম কোয়ালিটি নিয়ে, এই জন্য মনে হয় এই কথা বলে যে আমি শর্ট করে আসবো। আপনি 3-4 বার জন্ম নেবেন, শুধু 3-4 বার শুধু জেলেই থাকবেন। আপনি কি আবার বুঝে ফেলবেন নাকি আন্দাজে হাসতেছেন? কিছু বোঝেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের একটাই শাস্তি, জাহান্নাম। আমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তার প্রথম শাস্তি সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, চিরদিন থাকা লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া'আদ্দালাহু আযাবাম মুহিনা, আযাবাম আযীমা। তাদেরকে আমি আল্লাহ রেডি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। এই জন্য যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের শাস্তি কত? ডবল ডবল। বলেন, আরো জোরে বলেন। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ এই 1500 বছর পরে 2024 সালে এসে দেখলাম বুড়ো জেনাখোর বেড়ে গেছে। আমি নাম নিয়েই বলছি যে মানুষগুলো এখন ধরা পড়ছে। এদের যে ভিডিও ক্লিপ গুলো এখন বের হচ্ছে এগুলো তার মিথ্যা না। এক একজনের বয়স দেখেছেন, কারো 70, কারো 75, কারো 90 বছর। অথচ হাতের জেনা, চোখের জেনা, লজ্জা স্থানের জেনা থেমে নেই। জীবনে বিয়েই করেনি, অথচ তার ছেলে মেয়ের অভাব নেই। হ্যাঁ, টাকার উপরে ঘুমাইতো, বিয়ে নেই, সংসার নেই, অথচ ছেলে মেয়ে দেশে ভর্তি করা। তার কাছে জিজ্ঞাসা যদি কেউ করে যে ভাই এই ছেলেটা আপনার, এইরকম ছেলের যদি পরিচয় দিতে হয় যে দেশে বহু ছেলে আমার আছে। আপনার চরিত্র আছে, একটা মানুষ দেখান তো ওদের চরিত্র আছে বলে। দরবেশ বাবা কি ভালো মানুষ মনে করতাম, অন্যের বউ নিয়ে এসে আল্লাহ রাস্তা চাল। নাউজুবিল্লাহ। বাকিগুলোর চরিত্র শুধু আল্লাহ জানে। ওদের এক একজনের 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট ভিডিও ভাইরাল হয়, অডিও ভাইরাল হয়, সারা দুনিয়ার মানুষ ঘৃণা করে। এই যে টাকলা মুরাদ নেই, মাত্র 6 মিনিট 45 সেকেন্ডের একটা ভিডিও অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, ওর সব হারিয়েছে। আমার মনে হয় এখন যাদের ভিডিও গুলো ফাঁস হচ্ছে এই বুড়ো জেনাখোর যারা, এরা আবার বড় মুখ করে বড় গলায় কথা বলছে। আপনার লজ্জা লাগে না? জেনা যারা করছেন এখনো থামবেন আপনি।
নিজের বৈধ স্ত্রী থাকার পরও যারা জেনা করছেন বিভিন্ন হোটেলে, আবাসিক জায়গায়, বিভিন্ন কায়দায়, পরকীয়া প্রেমের মাধ্যমে জেনা হয় মুখের। কিসের? এই যে মুখে মোবাইলে কথা বলেন, হাতের, পায়ের, চিন্তার, সর্বশেষ যে এটা ঠেকে লজ্জাস্থানে কথা বলেন, ঠিক কিনা? এই জেনাগুলো যারা আছেন, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জেনার ধারে কাছেও যাবে না। কে বলছেন? এটা নিকৃষ্ট গর্হিত কাজ। অথচ এইটা দিয়ে পুরা সমাজ আমরা ছেয়ে ফেলেছিলাম। জেনার মার্কেট বসিয়েছিল এদেশে। জেনা করছে কিছু বলা যাবে না। আমি বহু মানুষকে পেয়েছি, ওরা আবার ফতোয়া নিত, হুজুর একটু হালকা করেছি, কিছু না। নাউজুবিল্লাহ। এক যুবক এসে বলে, হে রাসূল, আমি সব আপনার মেনে নিতে পারি, কিন্তু আমাকে একটা পারমিশন দেওয়া লাগবে যে আমি জেনা করব। সাহাবীরা বলে, হুজুর একটু অনুমতি দেন, ওরা আমরা পিটাই। নবীজি বললেন, দাঁড়াও। বিশ্বনবী তাকে বললেন, দেখো তুমি যে কাজ করতে চাও, যার সাথে করবা সেই মেয়েটা কারো মেয়ে হবে। হ্যাঁ, তোমার মেয়ের সাথে এই কাজ করলে তোমার কেমন লাগবে? আমার জীবন চলে যাবে, আমি এই কাজ আমার মেয়ের সাথে করতে দেব না। তোমার মেয়ের সাথে কাজ করতে দেবে না, অন্যের মেয়ের সাথে করলে তার খারাপ লাগবে না। লোকটা এবার শেষে বলে, হে রাসূল, আমি বুঝে ফেলেছি আপনি আল্লাহর পাঠানো নবী। আহ্বান জানাচ্ছি বড় ভালোবাসা নিয়ে। যাই করেছেন এই জেনা, হাতের হোক, মুখের হোক, চোখের হোক, দিমাগের হোক, লজ্জাস্থানের হোক, এক্ষুনি থেমে যাবেন। শাস্তি যদি দুনিয়ায় নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি শাস্তি না হয় কিয়ামতের দিন কিন্তু ডবল শাস্তি আল্লাহ আপনাকে দেবে। মেয়েটা বলছিল, হে রাসূল, আমি তো করেই ফেলেছি, আমি জানি জেনার শাস্তি ডবল হয়, আপনি আমাকে তাড়াতাড়ি মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না, এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। দ্বিতীয় দিন আবার এসে বল, হে রাসূল, আপনি তাড়াতাড়ি করেন, আমি মুক্ত হতে চাই, আমার মনে আমার বিবেকে মেনে নেয় না। নবীজি বললেন, বাড়ি চলে যাও, এ কথা কাউকে বলবা না। তৃতীয় দিন আবার এসে বলে, হে নবী, আপনি আমার বিচার করেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী? বলে, হ্যাঁ। তার বিচার করা যাবে না, কারণ তোমার দোষ থাকতে পারে, ওই বাচ্চাটার কোনো দোষ নেই, ওটা নিষ্পাপ। এতটুকু মানুষ দুনিয়ায় আসে নাই, তার ব্যাপারেও নবীজি কত সচেতন, তার অধিকার যেন নষ্ট না হয়। আর আপনি জীবিত মানুষদের অধিকার সব নষ্ট করে জোর করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছিলেন। আপনি মানুষ, পৃথিবীতে ওই লোকটার উপরে আল্লাহর লানত, যেই লোকটা জোর করে ইমামতি করে, মুসল্লিরা তার উপরে নারাজ। এখানে ইমাম মানে মসজিদের ইমাম না, এখানে রাষ্ট্রের ইমাম। এদেশের যারা দায়িত্বে ছিলেন, আপনি জরিপ চালান, এখন 100 জনের আমার মনে হয় কমপক্ষে 95 জন আপনাদেরকে দেখতে পারতো না। জোর করে যে আপনি এতদিন পর্যন্ত দায়িত্ব পালন করলেন, যতদিন ছিলেন ততদিন আল্লাহর গজবে ছিলেন। আমার ভাইয়ের, আমি যে কথা বোঝাতে চাই খুব ভালো করে এবারে হাদিসটা খেয়াল করেন। লোকটা এসে, মেয়েটা এসে বলে, হে রাসূল, আমার খালাস হওয়ার পরে আমি সন্তান নিয়ে আসবো। ঠিক আছে, আসো। ডেলিভারি করার পরে এসেছে। নবীজি বললেন, না, এখনই হবে না, কারণ এই বাচ্চাটার দুধ খাওয়ার দায়িত্ব আছে তোমার প্রতি। আমি এবার আলেমদেরকে বলছি, দুধ দিতে হবে সন্তানকে, এই দায়িত্ব মার না বাবার? হ্যাঁ, বাবার দায়িত্ব। খরচ পাতি দেওয়ার দায়িত্ব বাবার। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, কোরআনের আয়াত সূরা বাকারার ভেতরে আছে। এখানে মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, যেহেতু আমাদের জিনিসপত্র নেই, এই কারণে মাকে আল্লাহ দায়িত্ব পালন করার জন্য বলেন। কিন্তু মা যদি বলে, না, আমি এটা করব না, মায়ের গুনাহ হবে না। কি? মায়ের গুনাহ হবে না। মা যদি বলে, এক একটা সন্তানকে দুধ পান করাবো আমি 2 বছর করে, 5 লাখ টাকা দেওয়া লাগবে, এ নজরুল ভাইকে তাই করা লাগবে। মাইকে আমার মনে হয় বলা ভালো হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা হয়েছে। ও যদি এখন শোনে, বলবে ঠিক আছে 5 লাখ দাও, না যে তোমার মেয়ে তুমি না। আমি একটা ধরা খেয়ে গেলাম। মাইকে আমি এই হাদিস আর বলবো না। সম্মানিতা মা বোনেরা,
যদিও আপনার গোনা হবে না, কিন্তু আল্লাহ পাক একটা ব্যবস্থা আপনার মাধ্যমে করেছেন। আপনি যদি এক ফোঁটা দুধ সন্তানকে দিতে পারেন, একটা মরা শিশু চিন্তা করে দিলে যে সওয়াব হয়, এরকম সওয়াব আল্লাহ দান করবে। দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে নবীজি কেন ওই মহিলাকে বললেন? কারণ ওই মহিলার স্বামী তো নেই। যেই লোকটা বাচ্চা জন্ম দিয়ে সে তো লাপাত্তা পালিয়েছে। এখন এই মহিলাকে বলবে কি করে যে তোমার স্বামীর কাছে যাবে, তো সন্তানটাই অবৈধ। কথা বুঝতেছে? এই জন্য নবীজি বললেন 2 বছর আগে দুধ খাওয়াও। 2 বছর পরে যখন এসেছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলল, বাচ্চাটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে ফেলো, উপর থেকে পাথর চালাও। সবাই পাথর মারতে আরম্ভ করেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে আমার শরীরে লেগেছে।